হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। এই ভিডিওটা শুক্রবার রাতের ভিডিও। তো শুক্রবার রাতে তো খুব মজার একটা খাবারের আয়োজন করেছিলাম, সিট পিঠা আর গরুর ঝাল মাংস। খুব মজা কিন্তু এই খাবারটা। তো মাংসটা আমি এখন একটু মাখিয়ে রাখবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, এরপরে লবণ দিয়ে দিলাম, একটু তেলও দিয়ে দিব। আমি এই মাংসটা একটু অল্প তেলেই রান্না করব। এখন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। মাংসটা খুব ভালোভাবে মাখায় নিচ্ছি। মাখানো হয়ে গেলে এরপরে আমি কিছুক্ষণ রেখে দিব, এরপরে আমি রান্না শুরু করব। তো মাখানো হয়ে গেছে, এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দারুচিনি, তেজপাতা, লং, এলাচ এগুলো দিয়ে দিলাম। তো প্রায় 20 থেকে 25 মিনিট আমি এভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এই যে প্রেসার কুকারে রান্না করতেছি। প্রেসার কুকারে মাংসটা দিয়ে এই যে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলাতে বসিয়ে দিলাম, চুলা অন করে দিয়েছি। চুলার পাওয়ারটা এখন একটু বাড়িয়ে দিব, পরে আস্তে আস্তে আবার কমিয়ে দিব। প্রেসার কুকার অনেক দিন পরে ব্যবহার করতেছি, কারণ ওই গ্যাস থাকলে কিন্তু আসলে প্রেসার কুকারের তেমন বেশি একটা প্রয়োজন পড়ে না। তো আজকে যেহেতু আমি ইলেকট্রিক চুলাতে রান্না করতেছি, আর আমি চাচ্ছিলাম যে মাংসটা একটু খুলে খুলে যাক, এইরকম যাতে হয় রান্নাটা, তাই প্রেসার কুকারে দিলাম। তো মাংসটা কিন্তু অনেকটা হয়ে আসছে। তো এখন আমি এই যে আলু দিয়ে দিলাম একটু। মাংসতে আলু দিয়ে তারপরে আবার একটু কষিয়ে এরপরে এই যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি আবার ঢাকনাটা লাগিয়ে দিব। ইলেকট্রিক চুলাতে প্রেসার কুকার দিয়ে আমি আর কখনো রান্না করি নাই, এই আজকেই ফার্স্ট রান্না করলাম। তো এই যে মাংসটা কিন্তু হয়ে গেছে, এখন এই যে শাক বাটা দিয়ে দিব। এই শাক বাটাটা দিলে তো মাংসটা অনেক বেশি মজা হবে। আর এই যে লাস্টে একটু কিন্তু গরম মশলাও দিয়ে দিলাম। মাংসটা তো হয়ে গেল, প্রেসার কুকার থেকে একটা প্যানে নিয়ে নিলাম। আর এই যে সিট পিঠা বানানোর জন্য আমি গোলাটা রেডি করে নিতেছি। এখানে সিট পিঠার জন্য আমি চালের গুঁড়া, একটা ডিম, পরিমাণ মতো লবণ আর সামান্য একটু তেল দিয়েছি। তেলটা দিলে হয় কি, মানে পিঠাটা অনেক বেশি সফট হয়, এজন্য আমি দিয়েছি। কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন, অনেকে দেয় না, কিন্তু আমি দিয়েছি। তো এখন এই যে আমি কিন্তু পিঠা বানিয়ে নিচ্ছি একে একে। এই সিট পিঠাও আমি এই চুলাতে ফার্স্ট বানাচ্ছি। এই যে পিঠা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু আরও কয়েকটা পিঠাও বানিয়ে ফেলছি। তো আসলে কি, সিট পিঠাটা না আমার এই প্যানটাতেই সবচেয়ে বেশি সুন্দর হয়, অন্য কোনোটাতে এত বেশি সুন্দর হয় না। তাই আমি সবসময় কিন্তু এই প্যানটাতেই পিঠা বানাই। তো একটু তেল ব্রাশ করে নিলাম, আবার এই যে পিঠা দিয়ে দিচ্ছি। অনেকে দেখা যায় যে বোতল ছিদ্র করে, তারপর বোতলের ক্যাপটা ছিদ্র করে বোতল দিয়ে পরে দেয়, কিন্তু আমার কাছে না মনে হয় কি যে হাত দিয়ে দিলে যেই রকমটা হয়, কিন্তু বোতল দিয়ে দিলে আমার মনে হয় কি যে কেন জানি ওরকমটা হয় না। এই হাত দিয়ে দিলেই আমার মনে হয় যে খুব সুন্দর সফট হয়, নরম হয়, এরকম আমার মনে হয়। তো আমি যখনই এই সিট পিঠাটা বানাই, দেখা যায় যে এই হাতেই দেওয়ার চেষ্টা করি, হাতেই দিই আমি। এই পিঠাটার গোলাটা যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে গুলিয়ে রাখা যায়, তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হয়, সুন্দর হয়। তো আমার কিন্তু একে একে অনেকগুলা পিঠাই বানানো হয়ে গেছে। এখন সবাইকে খেতে দিব গরম গরম গরুর মাংস আর সিট পিঠা। এই যে দেখেন কতগুলি সিট পিঠা কিন্তু আমার বানানো হয়ে গেছে। আসলে কি, গরুর মাংস দিয়ে কিন্তু সিট পিঠা, চিতই পিঠা দুইটাই ভালো লাগে, কিন্তু আমার কাছে মনে হয় কি যে চিতই পিঠার চেয়ে সিট পিঠাটা বেশি মজা এই গরুর মাংস দিয়ে।
পিঠা তো বানানো শেষ, এখন সবাইকে খেতে দিব। এই যে মাংস নিয়ে নিচ্ছি, মাংসর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর প্রেশার কুকারে বেশিক্ষণ একটু রেখে দিয়েছিলাম, তাই কিন্তু মাংসটা একটু খুলে গেছে। আর এই খোলা খোলা মাংসটা দিয়েই কিন্তু সিট পিঠা খেতে বেশি মজা, তাই ইচ্ছে করেই কিন্তু আমি একটু যাতে মাংসটা খুলে যায় তাই বেশিক্ষণ সময় প্রেশার কুকারে আমি রেখে দিয়েছিলাম। তো এই যে সবাইকে কিন্তু খেতে দিয়েছি আমি রাতের খাবারটা। রাতের খাবার এই যে সিট পিঠা আর গরুর মাংস। তো গরুর মাংস দিয়ে সিট পিঠা এটা কিন্তু খুব মজার একটা খাবার, তো আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন, দেখবেন ভালো লাগবে খেতে। আর এই যে পিঠা বানানোর পরে তো আমার চুলার এই অবস্থা, তো চুলাটা পরিষ্কার করতে হবে। এরপরে প্লেট বাটি অনেক জমা হয়েছে, সেগুলোও পরিষ্কার করতে হবে। এরপরে কিন্তু রেস্ট, এর আগে কোনো রেস্ট নাই। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।